সল্টলেকে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে সল্টলেকে বিজেপির যে কার্যালয় সেখানে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে সেখানে প্রবেশ করেছেন তিনি। সুস্মিতা রয়েছে, সুস্মিতার কাছ থেকে জানার চেষ্টা করবো। তবে যে ছবি এই মুহূর্তে দেখছেন সল্টলেকে বিজেপি কার্যালয়, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জনতার দরবার শুরু হবে কিছুক্ষণের মধ্যে, ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সুস্মিতা রয়েছে, আমরা ডিটেল জানবো। সুস্মিতা, না আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখবো সল্টলেক বিজেপির কার্যালয়, সেখানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে জনতার দরবার। আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সল্টলেকে বিজেপির কার্যালয় সেখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী। সরাসরি এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, আরো ডিটেল জানবো। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হয়েছেন জনতার দরবারে সল্টলেক বিজেপি কার্যালয়, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জনতার দরবার। কি ছবি এই মুহূর্তে সেখানে? সুস্মিতা, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে, কি ছবি? কারণ দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে এসে উপস্থিত হয়েছেন, আর কারা কারা উপস্থিত হয়েছেন সেখানে? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিনিট পাঁচেক আগে সল্টলেক বিজেপি দফতর জনতার দরবার কর্মসূচির ষষ্ঠ দিন, সেই ষষ্ঠ দিনে এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। কিন্তু প্রতিদিনকার মতো জনতার দরবার কর্মসূচিতে আজও সাধারণ মানুষের ঢল। তারা নিজ নিজ সমস্যার সমাধানের উপায় খুঁজতে, সমাধানের পথ খুঁজতে মুখ্যমন্ত্রীর দরবারে এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। কিন্তু প্রতিদিনই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বা একটা নির্দিষ্ট কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যখন আসেন, যেমন ঠিক তেমনই একটা যে কোনো একজন তাদের সমস্যার সমাধানের উপায় যেমন খুঁজতে আসেন, ঠিক তেমনি বরুণ বিশ্বাসের দিদি আজ হাজির হয়েছেন মুখ্যমন্ত্রীর দরবারে, মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে। এর আগের দিনও আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময়ে ভোট পরবর্তী হিংসার যারা শিকার, ভোট পরবর্তী হিংসায় কেউ নিজের দাদা, কেউ নিজের ভাইকে হারিয়েছেন, তার বিচার পেতে শুভেন্দু অধিকারীর দরবারে হাজির হয়েছেন। আজ এসেছেন 14 বছর আগে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠা, যাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায়। বাবার সামনে খুন হতে হয়েছিল বরুণ বিশ্বাসকে। সেই বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা দেবী এবং তার দাদা অসিত বিশ্বাস, তারা দুজন আজ উপস্থিত হয়েছেন এবং তাদের স্পষ্ট অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৎকালীন প্রশাসনিক অধিকর্তাদের দ্বারা তদন্ত প্রক্রিয়া হয়েছিল নিয়ন্ত্রিত এবং একমাত্র সাক্ষী হিসেবে ছিলেন তার বাবা, বরুণ বিশ্বাসের বাবা। কিন্তু বারবার বরুণ বিশ্বাসের বাবাকেও সাক্ষ্য দান করতে বা সাক্ষ্য প্রমাণ দিতে যেতে বাধা দেওয়া হয়েছিল। দীর্ঘ 12 বছর ধরে তারা বিভিন্ন সময় বিভিন্ন দরবারের হাজির হয়েও কোনো রকমভাবেই বিচার পাননি, বরং মিলেছিল থ্রেট, এসেছিল খুনের হুমকি। কিন্তু আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ার পর, সরকার বদলের পর তারা আশা দেখছেন বরুণ বিশ্বাসের খুনের সাজা হবে, মিলবে বিচার। আর সেই বিচারের আশায় আজ সল্টলেক বিজেপি দপ্তরে বরুণ বিশ্বাসের দিদি, তার দাদা এসে উপস্থিত হয়েছেন। ঠিক তেমনই আমরা গত বেশ কয়েকদিনে দেখেছি একাধিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়েও এসেছেন। আজও একই রকমভাবে বসিরহাটের বাসিন্দা, তার 5 বছরের সন্তানের স্বাস্থ্য সমস্যার মেডিকেল চিকিৎসার কারণে অর্থ সহযোগিতা দাবি করে মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন। কিন্তু বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ বিজেপি সরকারে আসার পর, হকার উচ্ছেদ নিয়েও একটা রাজনৈতিক জলঘোলা কিংবা বিতর্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু একেবারে সুস্মিতা, আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো, বরুণ বিশ্বাসের দিদি এবং তার পরিবারের সদস্যরা এসেছেন, তুমি যেমনটা বললে, ঠিক কি দাবি তুলছেন তারা, কি দাবি করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আজ জনতার দরবারে? দেখো, বরুণ বিশ্বাসের দাদা এবং দিদি, তাদের স্পষ্ট অভিযোগ বলা যায়, তৎকালীন সরকার 2012 সালের 6ই জুলাই যে সরকার সেই সময় শাসনে ছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সেই সরকারের অধীনস্থ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেই সরকারের অধীনস্থ প্রশাসন, তৎকালীন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অধীনস্থ প্রশাসন বরুণ বিশ্বাসের খুনের তদন্ত হতে বাধা দান করেছিল এবং বরুণ বিশ্বাস 2012 সালের 6ই জুলাই খুন হয়েছিলেন, নৃশংস পরিণতি
হয়েছিল তার, এবং সেই অভিযোগটাও উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বরুণ বিশ্বাস প্রতিবাদ করেছিলেন, ইফটিজিং এর প্রতিবাদ করেছিলেন অসামাজিক কাজকর্মের, আর তার জন্যই তার এই করুণ পরিণতি হয়েছিল বলেই বারবার পরিবারের তরফ থেকে দাবি করা হয়, অভিযোগ করা হয়। সেই অভিযোগের তীর ছিল সরাসরি তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই। কিন্তু তৃণমূল কংগ্রেস হওয়ার কারণেই, রাজনৈতিক রং থাকার কারণেই তারা কোনো রকমভাবেই বিচার পাননি। আর আজ অর্থাৎ এবার 2026-এর নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর তারা মনে করছেন শুভেন্দু অধিকারী বিচার দেবেন, তারা আশা রাখছেন শুভেন্দু অধিকারীর উপর। বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস তিনি স্পষ্ট করে যে কথা বলছেন যে মানবিক মুখ্যমন্ত্রী, তার কাছে আর্জি জানাবো অন্তত এবার সঠিক বিচার হোক। যারা সেই ঘটনা অবশ্যই নজর থাকবে সুস্মিতা। জনতা দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সল্টলেক বিজেপির কার্যালয় সেখানে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে এর আগেও জনতার দরবারে সাধারণ মানুষ তারা হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছেন, তারা তাদের অভিযোগ জানাতে চেয়েছেন, তাদের সমস্যার কথা জানিয়েছেন। আজ এসে উপস্থিত হয়েছেন সেখানে বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা।